রমজান স্পেশাল কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি। আর এটা কিন্তু বেশি পরিমাণে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পুরো রমজান মাস জুড়ে। আর এটার উপরের সাইডটা ক্রিস্পি এবং ভিতরের সাইডটা জুসি, খেতে ভীষণ মজার। তো রমজান স্পেশাল সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথেই থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমি কিন্তু আজকে দেশি মুরগি দিয়ে চিকেন ফ্রাই রেসিপিটি শেয়ার করছি। আপনারা চাইলে এখানে ফার্মের মুরগিটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো 4 পিস কিন্তু আমি চিকেন নিয়েছি আর চিকেনের ভিতরে সুন্দর করে কেটে নিয়েছি যাতে মশলাগুলি সুন্দরভাবে মাংসের মধ্যে প্রবেশ করে। আর 1 চা চামচের মতো লেবুর রস অ্যাড করে দিয়েছি আর 1 চা চামচের মতো সয়া সস অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, 1/2 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ি, 1/2 চা চামচ দিয়ে দিলাম মরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার 1/2 চা চামচের মতো, 1/2 চা চামচ করে আদা পেস্ট রসুন পেস্ট অ্যাড করে দিলাম, 1 চা চামচ টমেটো সস। তো চিকেনটাকে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলি চিকেনের মধ্যে সুন্দরভাবে প্রবেশ করে। আর এই ম্যারিনেটের কাজটা কিন্তু আপনারা আগের দিন রাতে করে রেখে দিতে পারেন ফ্রিজের নর্মাল চেম্বারে, আর পরের দিন কিন্তু আপনারা চিকেন ফ্রাইটা করে নিতে পারেন। তো আমি কিন্তু এরকম আগের দিন রাতে এটাকে ম্যারিনেট করে রেখে দিই আর পরের দিন কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় বানিয়ে থাকি। তো আগের দিন রাতে এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম আর পরের দিন কিন্তু আমি চিকেন ফ্রাইটা করে নিয়েছি। তো আমি এখন একটা মিশ্রণ তৈরি করে নেব ময়দার। তো তার জন্য একটি বোলে আমি 1 কাপের মতো ময়দা নিলাম আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচ পাউডার আর 1/2 চা চামচের মতো মিক্স হার্ব অ্যাড করে দিচ্ছি। মিক্স হার্ব যদি আপনাদের হাতে কাছে না থাকে না দিলেও চলবে, তবে থাকলে অবশ্যই দেবেন, তাতে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আর কেএফসি স্টাইলের যেভাবে চিকেন ফ্রাইটা করা হয় এখানে কিন্তু মিক্স হার্বটা অ্যাড করা হয়। তো আপনারা চেষ্টা করবেন মিক্স হার্বটা অ্যাড করে নেওয়ার। আর এগুলি কিন্তু আমরা কিনে যদি রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন ইউজ করা যায় আর অনেকবার ইউজ করা যায়, আর এগুলির দামও কিন্তু একদম হাতের নাগালে। তো এখন চিকেনগুলিকে আমি কোট করে নিচ্ছি ময়দার মিশ্রণে। তো চেপে চেপে সুন্দরভাবে কোটটা করে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। তারপর কোটটা করে নিয়ে আমি এভাবে পানিতে ভিজিয়ে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর সবগুলি কিন্তু ঠিক একইভাবে আমি কোটটা করে নিচ্ছি যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আর কেএফসিতে কিন্তু এভাবে কোটটা করে নিয়ে পানিতে ভিজে রাখা হয়, তারপর আবার পানি থেকে তুলে আরেকবার কোট করে নেয়। 2বার কোটিংয়ের কারণে কিন্তু উপরের সাইডটা অনেকটাই ক্রিস্পি হয় ভেজে নেওয়ার পর। আর চিকেন ফ্রাইটা কিন্তু আমরা বেশি পরিমাণে বানিয়ে ডিপ ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারি এভাবে কোনো এয়ারটাইট বক্সে রেখে। তো আবার পানি থেকে তুলে আমি আবার আরেকবার কোট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সেকেন্ড কোটটাও কিন্তু একটু চেপে চেপে সুন্দরভাবে করে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আর এভাবে ডাবল কোটিংয়ের কারণে কিন্তু উপরের সাইডটা একদমই ক্রিস্পি হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে চেপে চেপে কিন্তু কোটটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কোটটা। তো এভাবে কোট করে নিয়ে আপনারা কিন্তু কোনো এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আর রমজান মাসের জন্য কিন্তু আপনারা বেশি পরিমাণে বানিয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আর যখন ইচ্ছে তখন কিন্তু ভেজে নিতে পারেন। তো সবগুলি একইভাবে কোট করে নিচ্ছে আর অবশ্যই কিন্তু চেপে চেপে কোটটা করে নিতে হবে, তাহলে এটার উপরের সাইডটা কিন্তু সুন্দরভাবে কোটটা বসে যাবে। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের রমজান স্পেশাল রেসিপিগুলি আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। একদম সহজ পদ্ধতিতে আমি যে কোনো রেসিপি ট্রাই করার চেষ্টা করি। তো আশা করছি আজকেরও চিকেন ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। তো এভাবে কোট করে নেওয়ার পর কিন্তু কোনো এয়ারটাইট বক্সে রেখে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এগুলিকে এখন ভেজে নেওয়ার পালা। তো তার জন্য চুলায় একটি প্যানে কিন্তু আমি আগে থেকে তেলটাকে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো তেলটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর ডুবো তেলে কিন্তু চিকেনগুলিকে আমি এখন ছেড়ে দিচ্ছি, আর এটা কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে। তো চুলার পাওয়ারটা মিডিয়ামে নিয়ে এসে কিন্তু এগুলিকে 5 থেকে 6 মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিলে হয়ে যাবে। আর চিকেনগুলিও কিন্তু সুন্দরভাবে কুক হবে ভিতরের সাইডটা। আর আমি ভিতরের সাইডটাও দেখিয়ে দিচ্ছি। আর এটার উপর সাইডটা ক্রিস্পি এবং ভিতরের সাইডটা জুসি, খেতে ভীষণ মজার। তো রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।